হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার কাছে এখানে আছে তরি। এটাকে অনেকে তরই বলে আর আমি তরি বলি। তো আমি এখানে কিছু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা রেখে নিয়েছি। তো পেঁয়াজ টমেটো যেমন নর্মাল কুচি করেছি আর আদা রসুনটা আমি বেটে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আর আজকে আমি তরির সবজিটা বানাবো একটু আলাদা রকম করে। আমি যখনই তরি বানিয়েছি মোস্টলি সেটাতে হলুদ আর নুন দিয়েই বানিয়েছি, আর কোনো মশলা দিইনি। বাট আজকে তরিটা আমি একদম মাংস স্টাইলে বানাবো। তো আমি এখানে দিয়েছি একটু জিরা, আর তারপরে পেঁয়াজগুলোকে করে নেবো ভালো করে ফ্রাই। ভালো করে পেঁয়াজ ফ্রাই করার পর যে আদা আর রসুনটা রেখেছিলাম ওটার আমি পেস্ট করে নেব, আর পেস্ট করে ওটা এখানে অ্যাড করব। তো তরির সবজি কিন্তু অনেকেই খেতে চায় না, বিকজ তরিটা অনেকেরই পছন্দ না, বাট ইটস গুড ফর হেলথ অ্যান্ড গুড ফর সামার সিজন। সামারে না এটা আমাদের বডিতে জলের ইনটেকটা খুব বেশি বাড়িয়ে দেয়। মানে জল, যেহেতু এটাতে জল থাকে অনেক বেশি, তো তাই জন্য এই সবজিটা সামারে খাওয়া প্রচণ্ড ভালো। আর শীতকালে বেশিরভাগ তরি পাওয়াও যায় না। পটল, তরি যেগুলোই হয় এগুলো সব সামারের সবজি। তো এখানে আমি কথায় কথায় আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর বাকি দিলাম আমি এখানে টমেটো, আর সাথে দিলাম নুন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর বাকি যা মশলা পড়ে এখানে হলুদ, লাল লঙ্কা, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো তাই জন্য শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম না, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি কালারের জন্য। আর কোনো আমি মশলা অ্যাড করছি না, আমি এটাতে ধনে গুঁড়ো কিছুই দেবো না। তো এটাকে একটুখানি কভার করে আগে রেখে দিলাম যতক্ষণ টমেটোটা সফট না হয়ে যায়। তো টমেটোটা দেখো অল্প অল্প সফট হতে লেগে গেছে। তো আমি এখানে মশলাটা দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি একটু জাস্ট জল অ্যাড করেছি যাতে মশলাটা চলে না যায়। তো এই দেখো আমার মশলা এখানে পুরোভাবে হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম তরিগুলো। তো দেখতেই পাচ্ছ তরি তোমরা मतलब চাইলে একটু ভেজেও দিতে পারো, একটু লম্বা লম্বি করে কেটে একটুখানি জাস্ট ফ্রাই করেও দিতে পারো। আমি তরি অ্যাজ ইট ইজ কাঁচাই দিয়েছি। এটা বেশি টাইম একদম নেয় না, 5-10 মিনিটের মধ্যে পুরো সবজি একদম রেডি হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ধ্যানই দিইনি, মানে ভিডিও বানাতে বানাতে ধ্যান যায়নি যে একটা তরির টুকরো কোনায় পড়ে আছে। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে একটা টুকরো এখানে কর্নারে পড়ে আছে। তো চলো, অ্যাকচুয়ালি এটা সাইডে পড়েছিল বলে আমি সামনের দিক থেকে দেখতে পাইনি। তো এই দেখো এখানে তরি অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। এই সবজিটাতে কোনো জল যাবে না, বিকজ তরি নিজস্বই জল ছাড়বে। তো আমি আরেকটুখানি সময় এটাকে ঢেকে রেখে দেবো। আর এই দেখো কতটা এটাতে জল হয়ে গেছে। আর তোমরা চাইলে এটাকে পুরোভাবে ড্রাইও খেতে পারো, আমি একটু জলই রাখবো সবজিটাকে। আর এটাতে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, আর লাস্টে আমি আর একটা জিনিস দেবো যেটা দিলে এটার ফ্লেভারটা আর একটু বেশি ভালো লাগবে খেতে। আর আজকে যে তরিটা আমি বানিয়েছি না, এটা বাচ্চারাও খেয়েছে। আর আমি লাস্টে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো করা। তো এটা আমি ভেজে রেখেছিলাম জিরেটা, আর ওটাই আমি গুঁড়ো করে উপর থেকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার তরি একদম রেডি হয়ে গেছে। একদম এটাতে জল দিইনি, বাট তাও কতটা গ্রেভি হয়েছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও আমাকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব 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 সাবস্ক্রাইব করো।